গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্দনায় তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালবেলা উঠি দেখো রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আর আজকে হবে বাটা মাছ আর পোনা মাছের ঝোল। আর এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। ঝিঙে আলু দিয়ে ভাতটা হবে, তো তোমরা দেখতে থাকো। আর আমি এখানে তো বন্ধুরা কড়ায় তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে এখানে মাছটা ভালো করে ভেজে নেবো। আর মাছটাতে মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটুখানি নুন দিয়েছি, দিয়ে ভাতটাকে মেখে নিচ্ছি। একটা মাছ ভাজা খাবো, আর দুটো মাছ ভাজা দুবেলার জন্য করে রাখবো। তো চলো রান্নাটা করে করে তারপরে কিন্তু পুজো আছে। আর তোমরা জানো এখন পার্লারে প্রচুর চাপ, পার্লারে বেরোতে হবে, আমাকে কাজে যেতে হবে। তো সব কিছু সকালবেলা শরীরটা আগের মতো সেই স্পিডটা তো অতটা নেই, তাই জন্য ধরে নিয়ে করে কাজটা করতে হচ্ছে। তো যাই হোক, এই আর কি, মাছটা ভেজে নিই। মাছটা ভেজে নেওয়ার পর তারপরে রান্নাবান্না করে তোমাদের সঙ্গে পরপর দেখাবো কী কী কাজ করলাম, কী কী না করলাম, পার্লারে কতটা কী হয়েছে। পার্লারে তো একদমই সময় পাচ্ছি না ভিডিও করার, কারণ ভিডিও করার এই কারণে সময় পাচ্ছি না যে বলতে এতটাই গিয়ে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে যে ক্যামেরাটা খুলে যে আমি ভিডিও করবো সেটা আমি পাচ্ছি না। তো চলো, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আর তোমাদের একটা কথা বলি যে হয়তো তোমরা অনেকেই পছন্দ করছো পার্লারের কাজ দেখতে বা আমার ভিডিওটা দেখতে। আসলে দেখানোর মতো কিছু থাকলে তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। একা মানুষ, আমার তো আর স্বামী সন্তান এই সমস্ত নেই যে তাদেরকে খেতে দিচ্ছি, তাদের জন্য রান্নাবান্না করছি। দেখো না, আমি নিজে যতটুকু করি আর আমার কাছে যে খায় তার রান্নাটা করি। তো এই দুজনের রান্নাটা আমরা আমাদের মতো করে করি, আর সেইটাকেই আমরা তোমাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, সত্যি কথা বলতে এই একার একটুখানি রান্না করতে খুবই অসুবিধা হয়। তাই জন্যই আমি কিন্তু ওর খাবারটা দিই, কারণ আগেও তোমরা হয়তো দেখেছো, ভিডিওতে না দেখলে তোমরা হয়তো জানো না যে আগে যখন আমি রুটি তরকারি টিফিন নিয়ে যেতাম, তখন কিন্তু আমি সুবিধের জন্যও নিয়ে যেতাম রুটি তরকারি। হ্যাঁ, তখন কিন্তু আমি ওর কাছে কোনো পয়সা করে নিইনি, এবং বিগত 2 থেকে 3 বছর কিন্তু আমি ওকে এই রুটি তরকারি খাইয়েছি। আমার বেশ কী বলবো, আমার এই যারা খায় না বা যারা অনেক দূর থেকে আসে, তখন মনে হয় যে আমার চোখের সামনে ছেলেটা খাচ্ছে না আর আমি দুপুরবেলা বসে বসে খাচ্ছি। সেই কারণেই কিন্তু আমার একটু খাবার দেওয়া আছে। তারপরেই ও হঠাৎ বললো যে তুমি ভাত নিয়ে আসতে পারবে, ভাত মাছের ঝোল যা করবে নিয়ে আসতে পারবে, তাহলে আমি তোমার কাছে খাবো। এই আর কি, এই জন্যই আমি ওদের জন্য রান্নাটা করতাম। তো চলো, মাছের ঝোলটা এবার বানিয়ে নিই। বানিয়ে নেওয়ার পর তারপরে এই মাছটা জল দিয়ে এবার ঘরের যে কাজকর্মগুলো আছে, এই ঘর দোর ঝাড় দেওয়া বলছি, ঘর দোর মোছা, জল ঢালা, বাড়ির সামনেটা জল ঢেলে ধোয়া, এই সমস্ত এইগুলো করতে গেলে তো রান্নাটা করে তারপরেই আমি এই কাজগুলো করি। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে জলটাকে দিয়ে তারপরে আমি তোমাকে ধিমে আঁচ করে দেবো। ধিমে আঁচ করে দেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি ঘর দোরগুলো মোছামুছি করছি। সেটুকু আর তোমাদেরকে দেখাবো না, কারণ একঘেয়েমি জিনিস তোমাদের দেখা পছন্দ নেই। অনেক আগে দেখেছি, আর তোমরা জানো যে এখন আমার শরীরটা অতটা ভালো নেই। আমি ক্যামেরাটা করছি সেই কারণে তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা ভিডিওটা দেখো, আমার পাশে থাকো, আমাকে সহযোগিতা করো। আর চেষ্টাও তো বন্ধুরা করছি। দেখো, শরীর যখন না যায় তখন কী করে ভিডিও করবো বলো? আমি তো উঠে দাঁড়াতেই পারছিলাম না। আর সম্পূর্ণটাই আমাকে দিয়েই ধরে নাও সেবা যত্ন করে আমাকে বড়োভাবে সুন্দরভাবে আমাকে কী বলবো, অনেক বড় মনের পরিচয় দিয়ে ও আমাকে সুস্থ করে তুলেছে। মুখের সামনে অন্তত করে দুবেলা খাবারটা পৌঁছে দিয়েছে। এটাই অনেক, জানো তো, এটাই অনেকে কে করে। আর অসময়ে যে আমার পাশে থাকলো, আমি তো চিরকালই তাকে মনে করবো। আর সত্যি কথা বলতে কি, চিরকালই যবে থেকে বিয়ে হয়েছে ওর আমার প্রতি একটা
ভালোবাসা আছে, আমারও ওর প্রতি একটা ভালোবাসা আছে। কারণ এই কারণেই আছে, কেন জানি না, আমাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং আছে, যে বন্ডিংটা অনেকেই হয়তো ভাববে যে পিউ কেউ হয় না, অথচ পিউ আমার জন্য এতটা করে। সত্যি পিউ আমার জন্য এতটা করে, এবং আমিও আছি ওর জন্য করা। তারপর দেখো শরীরটা খুব দুর্বল লাগছিল, আর তখন কি মনে করলাম যে না, পুজো করতে যাওয়ার দেরি আছে, চলো একটু হরলিক্সগুলো আগে খেয়ে নিই। তাই জন্য একটু হরলিক্সগুলো খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পর তারপরে এক গ্লাস জল খাবো। জল খেয়েছি একটুখানি, তার একটু জল খাবো। এখন বুঝতেই পারছো পার্লারে ঠিকঠাক মতো জল টলও খাওয়া হচ্ছে না। আর আমি যেহেতু সদ্য ইনফেকশন থেকে উঠেছি, সদ্য বলতে একদমই সদ্য একদম উঠে তারপরে আমি গেছি। আর এই নিজের কাজটুকু নিজেকে করে খেতেই হবে, কারণ শরীরটা খুব দুর্বল লাগছিলো, খারাপ লাগছিলো। তাই জন্য আমি ভাবলাম যে চলো আগে নিজের শরীরটা আগে দেখি, একটু হরলিক্সগুলো খেয়ে নিই, তারপরে যা হবার হবে। আর তার এদিকে ইলেকট্রিক কেটলিটা এইখানে জ্বালাতে পারছি না, জ্বালালেই আমার উড়ে যাচ্ছে, ফিউজ নেবে যাচ্ছে। তো সেই কারণে ওই শোবার ঘর থেকে গরম জলটা গরম করে নিয়ে এলাম ইলেকট্রিক কেটলি। তাই ইলেকট্রিক কেটলিটা হতে কিন্তু অনেকটা সুবিধাই হয়েছে। আর এই দেখো হরলিক্সটা গুলে নিলাম, আর গুলে নিয়ে ভালো করে খেয়ে নেবো, নিয়ে তারপর যাবো, তারপর আবার ঘরের আনুষঙ্গিক কাজটা করব। তো যাই হোক, তোমাদেরকে আর কি বলবো, হরলিক্সটা খেতে খেতে তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো। আর সকালবেলাটা দেখো নিজেকে অতটা তোমাদের সঙ্গে পেশ করি না, তবে এখন একটুখানি পেশ করবো। বন্ধুরা, একটু আদা ছিল না, তো কল্পনাকে বললাম একটু আদা এনে দিতে। অন্য সময় বলে কী আনবো, এখন যখন দরকার থাকে না তখন বলতে চায় না। তো আর আমরা নাইটি পরে যেহেতু বাইরে ফাঁকা ছিল, তো একটু কি আদা নিয়ে এলাম। আর জামাইয়ের কাছ থেকে, জামাইকে ফোন করছি, জামাই ফোন আউট অফ সার্ভিস বলছে। তো জামাইয়ের কাছ থেকে একটু ঝিঙে কুমড়ো নিয়ে চলে এলাম। কালকে তো শনিবার, শনি রবি এখন দুদিনই ময়দা খেতে হবে। তো ময়দা কি ডালিয়া যাই হোক কিছু খাবো, তো সেই কারণে একটু ঝিঙে আর কুমড়ো আর লেবু নিয়ে এলাম। ঝিঙে কুমড়ো লেবু, এই তিনটে জিনিস নিয়ে এলাম। এখন সব ধোয়াধুয়ি করবো। চলো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা নামাই, পুরো পরিষ্কার করি, ঘরদোর মুছি। আমার মাথাটা ঘুরছে, ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে এখানটা। চলো পরে আসছি। তো চলে এলাম এখানে মাছের ঝোলটা নামাতে। আর দেখো একদম কাঁচকলা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একদম কী বলবো, একদম পাতলা মাছের ঝোল ভাত করেছি। আর দিদি কচু শাক দিয়েছিল, সেই কচু শাকটা খাবো। তো এই আর কি, চলো নামিয়ে নিই। আর দেখো মাছটার ঝোলটা অনেকটা টেনে গেছে, জানো তো। তো সেই জন্য একটুখানি আবার জল দিয়ে একটুখানি ভাবলাম যে ফুটিয়ে নেবো কিনা ভাবছি, কেন মাছটা অনেকটাই টেনে গেছে কথা বলতে বলতে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তাই মাছটা নামিয়ে নিই, মাছটা নামানোর পর তারপরে ভাতটাকে উবুর দিয়ে দেবো, দিয়ে তারপরে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে আবার ঘরদোর মুছবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো, কাজ দেখতে থাকো। আর এখানে টিফিন কৌটোর মধ্যে সব কিছু বেড়ে নেবো, তোমাদের চটপট একটু দেখাই। তো দেখো বন্ধুরা, আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে। আর তোমরা তো জানোই যে এই গ্যাসটাতে যেহেতু আমি আমিষ রান্নাই করি, নিরামিষ কোনো রান্না করি না, তাই কিন্তু আমি জল ন্যাকড়া দিয়ে মুছে নিই গ্যাসটাকে। আর মাঝে মধ্যে একটু করে লিকুইড সাবান দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিই, যাতে এই দেখো পাশটাগুলো খুব সুন্দর করে মুছে নিই, যাতে গ্যাসটা কিন্তু একদম সুন্দর। স্ল্যাবটাও মুছে নিই, এই দেখো একটা একটা করে জিনিস সরাচ্ছি, আর একটা করে জিনিস মুছে নিচ্ছি। রান্নার জায়গাটা আমার প্রচণ্ডই ছোটো, এইটুকু জায়গার মধ্যেই ম্যানেজ করে করতে হয়। আর নিচে আমি কিছু রাখি না, যা পারি কিন্তু এর মধ্যেই রেখে কাজ করার চেষ্টা করি। কারণ আমি এইটুকু মনে করি যে যেহেতু আমার কোমরের প্রবলেম আছে, পায়ের প্রবলেম আছে, বারবার ওঠা নামা করতে পারি না, সে কারণে কিন্তু আমি নিচেও রাখি না। এইটুকু জায়গা
জায়গার মধ্যেই কিন্তু ম্যানেজ করে সব কিছু রাখি। আর আমিষ রান্না যখন করি তখন এই আমিষগুলো এখানে রাখি, আর নিরামিষ রান্না যখন করি তখন আমি ইন্ডাকশান বা কিন্তু আমার কোনো গ্যাসের মধ্যে ছোট গ্যাসটাতে রাখি। আর এই জন্য আমার এই গ্যাসটা মুছে নিই ভালো করে, কিন্তু সাবান দিয়ে প্রতিদিন পরিষ্কার করতে লাগে না, এই আর কি ব্যাপার। তো চলো, মোছামুছি হয়ে গেছে, খাবার দাবারও এবার বেড়ে নেবো। এই যে ভাতটাকে করে নিলাম, উঠিয়ে নিলাম, আর ভাতটাকে উঠিয়ে নিয়ে এবার ভাতটাকে তুলে নেবো। এই দেখো ভাতটাকে তুলে নিলাম, গরম ভাত তো এবার একটুখানি টিফিন কৌটোর মধ্যে ঢেলে আমারও খাবারটা বেড়ে নেবো। আর কড়াটা ভালো করে একটুখানি ছিটে ফোটা ফ্যান পড়েছিল সেটা মুছে নিলাম, নিয়ে এই তরকারিটা এখন এখানে রেখে দিলাম, পাখার হাওয়ায় থাক। আর তারপরে পুজো টুজো করে এসে তরকারিটা ফ্রিজে ঢোকাবো, এটা রাতের তরকারি। আর দিনের বেলা যে সমস্ত ভাত টাতগুলো নেবো সেগুলো একটুখানি বেড়ে নিলাম, এই আর কি। তো চলো টিফিন কৌটোর মধ্যে বেড়ে নিই। আর সারাদিনে তোমরা দেখতেই পাচ্ছ আমি কী কাজ করি না করি। সকালবেলার দিকটা প্রচুর চাপ থাকে, ভাতগুলোকেও বেড়ে যাচ্ছি এই কারণে। ভাতটা যদি এত সকালে রাখি, ভাতটা যদি বেড়ে ঠান্ডা করে না রাখি তাহলে কিন্তু ওই দেখো ভাতটা আমার রাতের বাড়া হয়ে গেছে। আর এই যে ভাতটা বাড়ছি এটা আমার দিনের ভাত, এটা আমি কিন্তু যখন বেরোবো তখন এই ভাতটা থালায় বেড়ে নিয়ে খাবো। আর এই ভাতটা যেটা আমি এখন বেড়ে রাখলাম সেই ভাতটা কিন্তু আমি ফ্রিজে ঢোকাবো বলে তাই জন্য এই ভাতটাকে বেড়ে ঠান্ডা করতে দিলাম। আর ঘর মুছবো, পাকা তো চলবেই। দেখছো আমার গ্যাস সুন্দর করে মোছা হয়ে গেল, আর গ্যাসের মধ্যেই এই সমস্তগুলো থাকে। তো জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তবু একটা কথাই বলবো, ভিডিওটা দেখো, পাশে থেকো বন্ধুরা। আমি কিন্তু সবার ভিডিও তোমাদের দেখি এবং সবার পাশে থাকি, আশা করবো তোমরাও আমার পাশে থাকবে। আর ইউটিউব কর্তৃপক্ষকে একটা কথাই জানানো আছে, যেটা হচ্ছে আমাদের মতো যারা একা মানুষ, যাদের রোগ জ্বালা শরীর খারাপ থাকবে তাদেরকে একটু প্লিজ দেখবেন, যাতে আমাদের মতো যারা একা ভিডিও করে, যাদের কেউ কোনো সাহায্য করে না, কেউ থাকে না ভিডিও করার এতে, তাদের তো শরীর খারাপ হলে তাদের যেন প্লিজ ভিডিওটা মানে চ্যানেলটাকে কোনো রকমভাবে না করে। তারপর চলে এসেছিলাম পার্লারে, আর পার্লারে ডাইরেক্ট তোমাদের দেখে কী কাজ করবে, তোমরা নিজেরাই শুনে কী কাজ করবে। এটা তাও কাজ করবে। খবর কেমন আছো? ভালো, তোমার কি খবর? কি কেমন আছো? একদম তুমি তো মা পেটে বসালা। মা পেটে বসালা, তুমি ওকে মাথায় লাগিয়ে না চিনতে পারি না পারলে কি হবে? মা এসে আর কাটবো না মানা, তোর ইচ্ছা। বুঝির মেয়ে একদিন ওরে বাপরে বাপ বাবা ভালো এখানে ও মধু সব কি হয়ে যাবে। কাটছে দেখে বাবু তো চুলটা নষ্ট হয়ে যাবে। দেখ আমার চুলটা দেখ, ও চুল বড় করবে, করুক, আমার তাতে আপত্তি নেই, কিন্তু ওই তলাটা যদি একটু না চুলটা বাড়ে না। বাবু এবার তোর তো চুলে গ্রোথ আছে, কুচিদের তো গ্রোথটাও নেই, ভীষণ পাতলা চুল। ভাইয়ের মেয়ের যেমন খুব মোটা চুল, কিন্তু ও যখন দেখবে কলেজে পড়বে তখন দেখবে আর চুল থাকবে না, এরকম করতে থাকবে। ওর মেয়ে কোন ক্লাস হলো? ও কি ক্লাস 7 হবে? ও তো ফোনটাই তো কখন থেকে ফোন করে যাচ্ছি, আজ ঘন্টা দুয়েক হয়ে গেল আমি ফোন করেছি ওকে, তারপরে এতক্ষণ পর ফোন করলাম কি ধরছেই না ফোনটা। সোহম না মনে হয় রে, ওই ক্যাপশনে দিয়ে দাও। তুমি দেখো যদি কষ্ট দুটো এনেছি, ওই তালশাঁসের মতন একটা ঘটির মতন। হ্যাঁ, ওনাকে খাওয়া তো কিছুই খায় না। খেয়ে নিন আপনি। হ্যাঁ খাচ্ছি বাবা, ইনাফকে আলু মরিচ খেয়েছি। মিষ্টিগুলো সুন্দর দেখতে। মরিচ খেয়ে নে। হ্যাঁ খাচ্ছি। মিষ্টি কটা এটা? মিষ্টি আপনার। তুমি এই দুটো খাও, রসমালাই অনেকটাই এনেছে। না ধরো ধরো, ওকে হাঁ করে একটা মিষ্টি মুখিয়ে না
ম্যাম ব্লন্ডের এইটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি ভাত খেয়েছি, যত ভাত আমি খাও। খেয়েছি। না, আচ্ছা পুরোটা না, অর্ধেকটা আমার জন্য অল্প। না ওটা আর একটু ভাঙুন। এই কাঠি দেয়নি রে? একটু ভাঙুন না, রেগে যাবো। কাটি দেয়নি? কি দেবো? কাটি দেয়নি? ও দেয়নি। ফেরা হলদে রঙের করেছে কেন রে ছাতা? আমি তো খুঁজছিলাম, তারপর দেখলাম এইটা আছে, ওগুলো পেলাম না। এগুলো রং নে, এটা খা, তারপর দিচ্ছি। কোন দরকার আছে? দই খাবি? বড়দের কি জায়গা আছে রং নিয়ে? তো বন্ধুরা, পার্লার থেকে চলে এসেছি, আর পার্লার থেকে এসে গা হাত পা ধুয়ে নিয়েছি। আর যেহেতু রাতের বেলা 8-8:30টার সময় চাউমিন খেয়েছি, তাই বাড়িতে এসে আর কিচ্ছু খাইনি। খুব গলা টানছিল, একটুখানি লিমকা খেলাম। আর কি বলবো, আর পায়ে তো তোমরা বুঝতেই পারছো, এতক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ, সবে সবে সকাল থেকে উঠেছি, এত যন্ত্রণা করছে পাটা, নিজের পাটা নিজেই টিপছি। তো যাই হোক, তো আমি অনেকক্ষণ এসেছি বাড়িতে, মানে এরকম বলতে 11:30-11:10 ঢুকে গেছি বাড়ি। আর মধুশ্রী বললো, আন্টি একটুখানি লিপস্টিক মাখো, পুজো ঘন্টার দিনে লিপস্টিক মাখছো না। এই দেখো, মাথাটা আজকে ভালো করে তেল দিয়েছি। মাথাটা যে শুকাবো সকাল থেকে সেটাও সময় পাই না। মাথায় তেল দিয়েছি, কালকে কালার করব আর একটু স্টিকিং করব, দেখি হাইলাইটস করব। কোনো বছর করি না, ভাবি প্রতি বছরই করবো, কিন্তু করি না, দেখি করে দেখব। আর যেটা করব সেটা হচ্ছে ফেশিয়াল তো কিছু হয়নি, কাল যদি ইচ্ছাও নেই এবারে ঠিকঠাক করা, শরীরটা যেহেতু জুতের নয় তো ভালো লাগছে না। একটু লিপস্টিকটাও জোর করে পরিয়ে দিয়েছে, তাই মানে পরতে বললো তাই পরেছি। আর রাতে এসে পুতুল এসেছিলো, পুতুল এসে খালি ট্যান করলো, ফেশিয়াল করতো। যেহেতু আমি জানতাম না যে ওর বর হসপিটালে ভর্তি, মানে এতে স্টোন হয়েছে, কী বলে কিডনিতে স্টোন হয়েছে, সেটা অপারেশন হয়েছে। তো সে কারণে ও বললো ফেশিয়ালটা পরে করবো, খালি ট্যানটা করে দাও। ট্যানটা করে গেল। আর ওর দিদি আসবে কালকে, আমি নিজেই বারণ করেছিলাম যে আমি দুজনকে একসঙ্গে করতে পারবো না, এক একজন করেই আসুন। তো না, আমি বারণ করেছি, মানে আমি বারণ করতাম, মানে আমি ভুল বললাম, আমি বারণ করতাম যে দুজনকে একসঙ্গে পারবো না, একজন একজন করে করো। তো যাই হোক, আজকেও করে নিল, ভালোই হলো। যদি বলতো তাহলে এখানে বলতো, আর কালকে ওর দিদি করবে রাত্রে, আমার তো রাত্রি হচ্ছে আসতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, বাবার কাছে এই কামনা করি। আরও 2 দিন কোনো রকমে কাটিয়ে দিতে পারলে বাঁচি। তো পুজোর এই কটা দিনই একটা সপ্তাহ ভীষণ খাটুনি যায়, আর সারা বছর অত খাটুনি থাকে না। আর পুজোর সময়টা তেমনি খাটুনি থাকে, সারাক্ষণ 3 জনেকেই আমাদের কাজ করতে হয়, যে 3 জন থাকি, আর মানে একদম পার্মানেন্টলি থাকি, ঠিক আছে। তো সেটা চন্দ্রাদি, আমি, আরও চন্দ্রাদি তো একদমই বসে না, আমিও বসতে পারি না, কিন্তু এবারে শরীরটা খারাপ বলে আমি মাঝে মধ্যে একটু বসে যাচ্ছি। তো পারছি না, মানে পায়েরও ব্যথা করছে আর শরীরটা মাঝে মাঝে খারাপ লাগছে, আনচান করছে, মাথা ঘুরছে, তখন একটু বসে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ না, কারণ আমি ভিডিও করতে পারছি না। তো আজকে একটু ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাপি পূজা সবাইকে। সকলে পুজো খুব সুন্দর করে কাটাও, ভালো করে কাটাও। আর আজকে আমাকে পিউ বলেছিল বেরোনোর জন্য, যে 11টার সময় বেরোবে। ফোন করেছিল, ফোন ধরতে পারছিলাম না, কারণ ওর সঙ্গে কথা বলবো কি আমি কাস্টমার করছিলাম। তারপর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে রাত্রি 11টায় বেরোবে বলে। তাই পিউকে বললাম, পিউ রাত্রির 11টার সময় বাড়িই ফিরছি, তাই শরীর দেবে না, তাই সপ্তমীর দিন দেখছি, সপ্তমীর দিন সন্ধ্যে 6টায় চলে আসবো, আরতি টারতি করে তারপরে রাত্রিবেলা যদি ও বেরো। তো বললো ঠিক আছে, তাহলে সপ্তমীর দিন নয় আবার বেরোবো, তোমাকে ফোন করে দেবো। যদি বেরোয় ফোন করে তাহলে একটুখানি ওর সঙ্গে গিয়ে ঘুরে আসবো। তো চলো বন্ধুরা, টাটা, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট। আগামী দিন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।